না পানিটুকু খাও, ভালো লাগবে। আরে বাজান, পানি খেতে ভালো লাগতেছে না। আমার যদি তোকে বাদ দিতে পারে ভাত শান্তি পেত। ভাত খাবা? আচ্ছা চিন্তা করো না, তুমি বহো, আমি আইতাছি। ওই যাস আইতেছি আমি, চিন্তা করো না তো। আর তো কি দরকার সহ্য করতে পারতাছি না আল্লাহ। আর কত ভাতের কষ্ট করবো, আমি তো আর ভালো লাগতেছে না আল্লাহ। মানে তোকে ভাতের ব্যবস্থা কইরা না। শোনো, আজকে মার্কেটে গিয়ে বুঝছো সবচেয়ে বেশি দামি দামি কাপড় চোপড় তোমাকে কিনে দেবো। সত্যি বলতেছো? ঠিক আছে তাহলে চলো। হ্যাঁ চলো, সময় অনেক হয়ে গেছে। আপনাদের কাছে আপনাদের সময় মূল্য অনেক বেশি, তাই না? আপনার মা রাতের বেলা থেকে না খায়া বাইরে পড়ে রয়েছে, আর আপনি যাইতেছেন বউ নিয়ে মার্কেট করতে। ভালো তো। এই মা তোর নাকি আমার? আমার মাকে আমি কোথায় রাখবো, কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই এখানে কথা বলা। শুনুন, কথা আমি বলতে চেয়েছিলাম না, কিন্তু আপনাদের ব্যবহারের কথা বলতে হলো। আপনার মা রাত থেকে ওখানে না খেয়ে পড়ে আছে, আপনি বউ নিয়ে শপিং এ যাইতেছেন। চলেন, আপনার মার আপনি খাইতে দিবেন। দেখেন, আমাদের পারিবারিক বিষয় নাক গলাবেন না। শুনুন, গন্ধটা যদি এতটাই ছড়িয়ে পড়ে যে প্রতিবেশীর সমস্যা হয়, তাহলে সেই জিনিস নিয়ে প্রতিবেশী কথা বলবেই। আপনি কি ভালোভাবে যাবেন নাকি যাবেন না? দেখ, সমস্যা যেহেতু আমার মাকে নিয়ে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো পাড়াপড়শি মানুষ তুই, তাই না? আমার মাকে নিয়ে তোরা তো কথা বলা লাগবে। আমার মা খাতি দেবো কি না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই কেন আসছিস? যা চলে যা। আমার এখন মনে হচ্ছে আপনার মা আপনাকে জন্ম দিয়ে বড় ভুল করে ফেলেছে। আপনাকে জন্ম না দিয়ে যদি একটা মেয়ে জন্ম দিত, তাহলে আপনার মা ভালো থাকতো। আর হ্যাঁ, আপনার মায়ের পেটে যদি আপনার বউর মতো কোনো সন্তান হইতো, আমার মনে হইতেছে আপনার মা তার গলা সঙ্গে মারিয়ে ফেলাইতো। কি বললি তুই? তার মানে তুই বলতে চাচ্ছিস আমি খারাপ? এই, তোমার সামনে আমার এতগুলো কথা শোনাচ্ছে আর তুমি কিছুই বলছো না। তোরা তোমার সাহস কি করে হয়েছি আমার বোন নামে খারাপ কথা বলতো? শুনুন, বউর গোলাম হয়ে থাকেন না, সাইরা দেন। আচ্ছা, কার জন্য এত কথা শুনতে হচ্ছে? আমার মা না? মা, এই মাকে আমি আজকে খুন করবো। আসো। ঠিক আছে, আপনি আপনার মায়ের মারতে যান, আমিও দেখতেছি কি করতে পারি। এই, এই, ওঠ। ওরে 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 আল্লাহ রে, এই, বাবা রে, ও বাবা। ওঠ, এই, তো রাত্রিবেলা বাড়ি থেকে বের করে দিচ্ছি, তাও তো হয় না। তোর জন্য কেমন বারো মানুষের কথা শুনতে হবে আমার? হ্যাঁ, এই শয়তান বুড়ি এমনি এমনি মরবো না। বুড়ি আমরাই মারতে হইব। একদম ঠিক কথা বলছো। আরে বাবা, আমি তোর মা। তোর মতো মা আমার দরকার নাই। যা বাড়ি থেকে বের হয়ে যা। ওনারা বাড়ি থেকে বাইর করে দিলে মানুষজন খারাপ কইবো। তার চেয়ে বরং একটা কাজ করো, তুমি ওরে মারো আর আমি কোদাল নিয়ে আসতেছি, মাটিতে ফুইতে রাখবো। চল চল চল। এই, কত করে হইছে বাড়ি থাকবে? কি জানা আছে? এই নাও, কোদাল নিয়ে আসি। দেখেন দারোগা সাহেব, দেখছেন এই যে আমার বিয়েটা দেন কেমনি করে মারতাছে। আরে পোলা হইয়া মায়ের গায়ে হাত। আরে যে আমার মাইয়া, আমার কোলাঙ্গার মাইয়া, এই দিনের জন্য তোর জন্ম দিছিলাম, শাশুড়ি গায়ে হাত তুলস। দারোগা সাহেব, আপনি না দাঁড়া থেকে দুজনে থানা নিয়ে যান। ঠিকই বলছেন, এদের মতো কুলঙ্গারদেরকে থানায় নিয়ে কাণ্ডে শট দেওয়া উচিত। আম্মা, আম্মা, আমগুলো মাফ করে দেন আম্মা। আর জীবনে এমন ভুল করবো না, কোনোদিনও না। মা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি না, আমাদেরকে ক্ষমা করো। আর কখনো এরকম কাজ করব না। আমি তো তোকে কাছে গেলে তোকে মার চাইছিলাম, আর তো কোনো জ্বালাইছিলাম না। তাও তোরা বুঝতে চেষ্টা করছ। সাল বউ, আমার পুত্র এবারের মতো মাফ করে দে। ও ভুল করছে, আর করবো না। বিয়ে সাহেব, আপনিও মাফ করে দেন আমাকে দুইজনকে। এবারের মতো মাফ করে দেন। দেখো বাবা, দেখো দেখো মা, মায়ের মন কেমনে করে কাঁদতেছে। এত অত্যাচার করার পরেও পুলিশ ভাইরে বলতেছে মা ওদের মাফ করে দেন। স্যার, এবার আমাকে মাফ করে দেন। এরপরে যদি এরকম করে, তারপর আপনি একটা কিছু করেন। স্যার, এইবারের মতো ওকে মাফ করে দেন। দেখেন, আইনের লোক এখানে এনে অপমান করতে পারেন না। পরবর্তীতে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমি কারো কথা শুনবো না, আমি নিয়ে যাব। নেক্সট টাইম যদি ওরা কিছু করে তাহলে আমার একটা নক দেবেন। আমি
আমিও যাই চাচা। যাও শাশুড়ি নিয়ে ঘরে যাও।